ডে 3 অফ আওয়ার সামার হলিডে। মন্দারমণিকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম চন্দ্রকোনা রোডের উদ্দেশ্যে। বেলদা থেকে এগরা যাওয়ার পথে দেখলাম মাঠে প্রচুর বাদাম চাষ হচ্ছে। তারপর শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা রাস্তা পার হয়ে দুপুরের দিকে আমরা এসে পৌঁছালাম চন্দ্রকোনা রোডে। কেন এলাম? কারণ এখানে আমার ছোট পিসিমণির বাড়ি। পিসিমণির সঙ্গে না দেখা করলে তো হয় না। এসে পৌঁছালাম পিসিমণির বাড়ি। আমার ভাই গোলাবাবুকে নিয়ে কোথায় গেল। এসিতে ঢুকে সত্যি ওই গরমে আর বাইরে যেতে ইচ্ছা করছিল না। এই যে আমার বাবা আর আমার পিসিমণি। বাড়ির ছাদ থেকে চন্দ্রকোনা রোডের দৃশ্য। ওখান থেকে বেরিয়ে এলাম দুপুরের খাওয়া দাওয়া করে। শাল গাছের জঙ্গলের পথের শেষে আমরা এসে প্রবেশ করলাম বিষ্ণুপুরে। হ্যাঁ, সেই বিখ্যাত বিষ্ণুপুর, মল্ল রাজাদের জন্য বিখ্যাত। এখানে আমরা এসে রাসমঞ্চ দেখার জন্য প্রবেশ করলাম। বিষ্ণুপুরের এই রাসমঞ্চটি মল্লরাজ বীর হাম্বির দ্বারা প্রতিষ্ঠিত। ১৬০০ শতকে তিনি এটি প্রতিষ্ঠা করেন। ১৯৩২ সাল পর্যন্ত প্রতি রাস পূর্ণিমার দিন এখানেই বিষ্ণুপুরবাসীরা নিজেদের রাস উৎসব পালন করতেন। এখন একটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে রয়েছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি রক্ষণাবেক্ষণ করে থাকেন। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। বাচ্চাদের তো এটা হন্টেড হাউসের মতো লাগছিল। যাই হোক, এখানে বেশ কিছুটা আনন্দ করে আমরা বেরিয়ে এলাম। বিষ্ণুপুর থেকে বেরিয়ে এসে বিষ্ণুপুর ও জয়পুরের মাঝে অবস্থিত শালগাছের জঙ্গল পার হয়ে আমরা এলাম বনলতা রিসর্টে। এটি খুবই বিখ্যাত একটি জায়গা। আশা করি এর আগে বিভিন্ন ব্লগে আপনারা এটি দেখেছেন। এখানে খুব বড় বড় রাজভোগ পাওয়া যায়, সিঙ্গাড়া, চা, সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায় এবং সব থেকে যেটা ভালো লাগে এখানকার খোলামেলা পরিবেশ। যখন আমরা গেছিলাম গরমের জন্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একটু কম ছিল। শীতকালে কিন্তু এই জায়গাটি ফুলে ফুলে ভরা থাকে। এখন দেখলাম চারিদিকে মাটিতে গাছ লাগানোর কাজ চলছে। এখানে নানা রকম পোড়ামাটির হস্তশিল্পের কাজও বিক্রি হতে দেখলাম। বাঁকুড়া বা বিষ্ণুপুর এলে বনলতায় কিন্তু অবশ্যই একবার ঘুরে আসবেন। সামার হলিডে ৩ নম্বর দিন আমাদের বিষ্ণুপুর ও বনলতা ঘুরে শেষ হলো।